হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কিলাইন একাডেমি। তো আমি পার্থ পাল, তোমাদের টিউটর। তো আজকে আমরা দেখাবো ইমেল মার্কেটিং সম্বন্ধে। সো আমরা ইন্ট্রোডাকশন করব প্রথমেই ইমেল মার্কেটিং কি, আর ইমেল মার্কেটিং আজকে পুরো গাইডেন্সটা দেখবো যে ইমেল মার্কেটিং কিভাবে কাজ করে, আর এর টাইপস, আর কি কিভাবে টোটাল ইমেল মার্কেটিং প্রসেসটা হয়। আমি একটা ওভারভিউ আজকে জানবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশন করি, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং কি। তো দেখো, ইমেল মার্কেটিং বেসিক্যালি ইমেলের থ্রু দিয়ে যে মার্কেটিংটা হয়। সো আমি যখন ডেফিনিশনটা পড়বো, ইমেল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ দ্য ইমেল টু প্রমোট প্রোডাক্ট অর সার্ভিসেস হোয়াইল ডেভেলপিং রিলেশনশিপস উইথ পোটেনশিয়াল কাস্টমার্স অর ক্লায়েন্ট। তো বেসিক্যালি আমরা যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস, প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে পার্টিকুলার কোনো ফিজিক্যাল যেগুলো টাচ করতে পারছি সেগুলোকে বলে প্রোডাক্টস। আর যেগুলো আমরা সার্ভিস দিচ্ছি, বিভিন্ন টাইপের কাইন্ড অফ কোনো সার্ভিস বেস বিজনেস আছে, তো সেগুলোকে বলে সার্ভিসেস। তো কোনো কোম্পানি প্রোডাক্ট আর সার্ভিসেস দু রকমই থাকতে পারে। তারা যখন ইমেলের থ্রু দিয়ে বিভিন্ন মার্কেটিং করে, যাতে করে লোকের কাছে ভিজিবিলিটি বাড়ে বা লোক ওই প্রোডাক্টটা সম্বন্ধে বুঝতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যাতে পোটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছায় ওই প্রোডাক্টটা, আর যাতে করে এইটা একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় উইথ দ্য পোটেনশিয়াল কাস্টমার্স অর ক্লায়েন্ট। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইমেল মার্কেটিং করে থাকি। আমরা যদি একটা ইমেল খুলি, এখানে দেখতে পারবো, এখানে জেনারেলি আমরা প্রাইমারি ইমেল এখানে আসে। তারপর প্রমোশনস বলে একটা অপশন আসে। প্রমোশনস এ কি হয় দেখবে, প্রতিটা কোম্পানি, এই যে আমি যদি কোম্পানিটা দেখি, এটা বিভিন্ন নর্মালি বিভিন্ন একটা ক্যাম্পেইন ডিজাইন করে ইমেল মার্কেটিং করেছে, ঠিক আছে? এটা সামহাও কোথাও থেকে আমার ইমেলটা হয়তো আমরা ওয়েবসাইটে গিয়ে এখান থেকে লগ ইন করেছিলাম, তো ইমেলটা কালেক্ট করে নিয়েছে। কালেক্ট করার পর তারপর আমাদেরকে ইমেল মার্কেটিং করছে, ঠিক আছে? এবার নর্মাল ইমেলে, কোশ্চেনটা হচ্ছে নর্মাল ইমেলে এগুলো আসবে না। নর্মাল ইমেলে তোমরা এরকম ক্যাম্পেইন এরকম ডিজাইন করতে পারবে না। তার জন্য তোমাদের স্পেসিফিক কোনো টুল ইউজ করতে হবে, সেটা আমরা পরে ডিসকাস করব। এখন আমরা জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, তো এরপর ইম্পর্টেন্সটা কি, ইমেল মার্কেটিং আমরা কেন করি? এটা গুরুত্ব হচ্ছে কস্ট এফেক্টিভ, মানে মোটামুটি মিডিয়াম কস্টে হয়ে যায়। তারপর হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন, অবভিয়াসলি আমরা যখন কাউকে মেল করি ডাইরেক্ট কমিউনিকেট করতে পারি। আর রেজাল্ট, মেজারেবল রেজাল্ট, মানে একটা প্রপার রেজাল্ট হয়। আমরা এখনকার দিনে দাঁড়িয়ে মানে ডেলি বেসিসে কেউ না কেউ মেল করছি, আর মেলটাকে চেক করি। হয়তো অনেক সময় মেল আমরা, অনেকে করে না, বাট ম্যাক্সিমাম লোক মেল চেক করে, ঠিক আছে? তো এর ফলে কি হয়, ইমেল মার্কেটিংটা একটা ভালো দিক হয়, মানে ভালো মিন্স মার্কেটিংটা স্ট্রং হয়, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে বেনিফিটস অফ ইমেল মার্কেটিং। বেনিফিটস এ কি হয়, বেনিফিটস হচ্ছে ইমেল মার্কেটিং এর কিছু বেনিফিট আছে। এক হচ্ছে, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিচ। রিচ মানে কি, লোকের কাছে আমরা পৌঁছাতে পারি একটা ব্রড অডিয়েন্সের কাছে, ঠিক আছে? তারপর পার্সোনালাইজেশন, মানে বেসিক্যালি আমরা কি করি, স্পেসিফিক সেগমেন্ট নিয়ে, ধরুন এখানে এখানে আমরা পার্টিকুলারলি মেলটা পাঠিয়েছে একটা নর্মাল গার্মেন্টস ব্র্যান্ড হতে পারে, সেটা কোনো আদার্স কোম্পানি হতে পারে, সেটা স্পেসিফিক্যালি আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো থাকে ইমেল মার্কেটিং এ। এরপর হচ্ছে কস্ট এফেক্টিভ, অবভিয়াসলি যেটা আমরা ডিসকাস করছিলাম, লো কস্ট পার মেসেজ। বেসিক্যালি আমরা অনেক কম কস্টে এখানে আমরা মেসেজ করতে পারি বা মেল করতে পারি, ঠিক আছে? এবার মেজারেবল, মেজারেবল মানে আমরা এখানে মেজার করতে পারি, বা ইমেল মার্কেটিং এর টুল দিয়ে আমরা মেজার করতে পারি কারা ওপেন করেছে, কারা ওপেন করেনি। এক, তারপর হচ্ছে আমাদের সিটিআর কত, ক্লিক থ্রু রেটটা কত, আর কনভার্সন হলো কিনা ইমেল মার্কেটিং এ, তো সেই ব্যাপারগুলো থাকে। তারপর অনেক রকমের মেল থাকে, কোল্ড মেল, হট মেল, এরকম ভাবে থাকে ব্যাপারগুলো, ঠিক আছে? এরপর আসছি টাইপস অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর বিভিন্ন টাইপস থাকে। ফার্স্ট হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটার কি, রেগুলারলি আপডেট আর নিউজ। আমি একটা ওয়েবসাইট খুলছি, ওয়েবসাইট খুললে আপনারা দেখতে পারবেন, এরকম ধরুন সাপোজ একটা নর্মাল এনজিও সাইট। এখানে দেখুন লেখা আছে সাবস্ক্রাইব ফর ইভেন্ট আপডেট। এখানে নেম, ইমেল, এই দুটো যখনই পুট করে সাবস্ক্রাইব করবে, এইখানের যে অ্যাডমিন আছে তার কাছে মেলটা চলে যাবে। এবার সে কি করলো, সে ইমেলে এই ইমেলটা পেয়ে গেল, ইমেলের থ্রু দিয়ে তাকে বিভিন্ন ইভেন্টের আপডেট বা আদার্স কিছু তাকে মার্কেটিং করলো। এই ব্যাপারগুলো থাকে ইমেল মার্কেটিং। এই জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম থাকে বা নিউজ লেটার বা বিভিন্ন কিছু থাকে, ঠিক আছে?
এইভাবে আমরা মার্কেটিং করতে পারি থ্রু ইমেল। এবার প্রমোশনাল ইমেলস, প্রমোশনাল মানে অফার অ্যান্ড সেলস প্রমোশন। ঠিক আছে, আমরা যদি ইমেল মার্কেটিং ইমেলটা খুলি, জিমেলটা দেখবে বিভিন্ন অফার থাকে পার্টিকুলার কোম্পানি। ধরো এইখানে পার্টিকুলার, আমি যদি এই মেলটা খুলি, এখানে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য দিয়েছে পার্টিকুলার, এখানে দেখো এখানে একটা অফারের জন্য একটা মেল দিয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি কোম্পানি কি করে, সব রকম ইমেল মার্কেটিং করে, মানে বিভিন্ন মার্কেটিং করে, প্রমোশনস মার্কেটিং বা নর্মাল মেল করে বা ইনফরমেশন, বিভিন্ন কিছু কোম্পানি প্রোভাইড করে থ্রু ইমেল। এইবার আরেকটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ট্রানজাকশন ইমেল। ট্রানজাকশন ইমেল কি, কোনো অর্ডার, পার্টিকুলারলি কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে, সেক্ষেত্রে তুমি কোনো অর্ডার, তোমরা অর্ডার কনফার্ম করেছো বা রিসিভ। আমি একটা জাস্ট দেখাচ্ছি একটা জিআইএ। এটা বেসিক্যালি দেখো, এরকম ভাবে মেল করলে পার্টিকুলার, ধরো কোনো তোমার ই কমার্স সাইট থেকে কিনেছো, দেখবে তোমাদের কাছে এরকম ভাবে পার্টিকুলার আসে মেল, যাতে করে তোমরা বুঝতে পারো যে অর্ডারটা কনফার্ম হয়েছে। যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, যা যেখান থেকে তোমরা কেনো, এরকম মানে ট্রানজাকশনাল মেল গুলো আসে। তো এইগুলো টুল দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, না তোমরা যদি ইমেল মার্কেটিং করতে চাও কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস ইন ফিউচার, সেগুলোকেও তোমরা এইভাবে করতে পারো। ঠিক আছে, এরপর দেখো অটোমেশন। অটোমেশন মানে বেসিক্যালি অটোমেশন ইন ইমেল মার্কেটিং মানে অটোমেটেড, মানে বুঝতেই পারছো, অটোমেটিক ভাবে তোমার কাছে বিভিন্ন মেল যাবে। সাপোজ তুমি একটা কোম্পানিতে মেল করছো বা সাইন আপ করছো রাত্রিবেলা, তো তারা তো বসে নেই তোমার জন্য যে পার্টিকুলার ওই সময়েই তুমি মেল করবে আর তারা রিপ্লাই দেবে। এটা কি হয়, অটোমেটেড ওয়েতে হয়। ওইভাবে ওদের কাছে সিস্টেম জেনারেট করা থাকে টুলের মাধ্যমে। তুমি যখন সাইন আপ করছো, ওরা দেখবে অটোমেটিক একটা মেল তোমাকে পাঠাবে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে পার্টিকুলার তোমার নাম দিয়ে পাঠায়। এইটা ওরকম ইমেল মার্কেটিং এ সেট করা যায়, সেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমি ডেফিনেশনটা পড়ি, হোয়াট ইজ অটোমেশন, দেখো ইউজ অফ সফটওয়্যার টু সেন্ড ইমেল বেসড অন ট্রিগার্স অর শিডিউলস। ঠিক আছে, মানে বেসিক্যালি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে তুমি মেলটা সেন্ড করছো, যাতে করে শিডিউল করা যায় বা ট্রিগার করা যায়। মানে শিডিউল করে, ধরো তুমি কালকে মানে মেলের রিপ্লাই কেউ ধরো রাত্রেবেলা করছে, তো তুমি যখন ক্লিক করছো, তখন তোমার কাছে মেল যাচ্ছে, সেটা অটোমেটিক শিডিউল করা থাকে সেইভাবে। আচ্ছা, এইবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন টুলের মাধ্যমে করবে, সব থেকে ইম্পর্টেন্ট এইটা। এবার হচ্ছে, এটা একটা টুলের নাম মেল চিম। আমি যদি গুগলে সার্চ করি মেল চিম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস টুল ফর ইমেল মার্কেটিং। এইবার আমি এদের ড্যাশবোর্ডটা একবার, ওয়েবসাইটটা খুলছি। দেখো এখানে মেলচিম টুল আছে। তো এরা কি হয়, এরা কিছু ফ্রিতে দেয়, বাট ইন ফিউচার তোমরা যদি বড় লেভেলে ইমেল মার্কেটিং করতে চাও, সো তোমাকে সাবস্ক্রাইব বা সাবস্ক্রিপশন নিতেই হবে। ঠিক আছে, এখানে প্রাইসিং গুলো আছে এদের, বিভিন্ন এদের প্রাইসিং আছে, এই প্রাইসিং গুলো একবার দেখে নেবে। ঠিক আছে, এই টুলটা রয়েছে, প্লাস আমি আরো টুল কিছু ডিসকাস করছি। কনভার্ট কিট বলে একটা টুল আছে, এটাও খুব ভালো টুল। ঠিক আছে, এই টুলটা, এই টুলটা খুবই একটা পপুলার টুল, এই টুলটা দিয়েও তোমরা করতে পারো। ঠিক আছে, এগুলো প্রাইসিং গুলো দেখে নেবে। এগুলোর একটা লিমিট অব্দি ফ্রি থাকে, তারপর ওরা প্রাইস চার্জ করে। বেসিক্যালি তুমি বড় লেভেলে করতে গেলে অলওয়েজ ইউ হ্যাভ টু পে। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ব্র্যাভো। এই একটা টুল, এটা খুব ভালো টুল। এই একটা টুল, এটা একটা মানে সিআরএম প্লাস ইমেল মার্কেটিং টুল। ঠিক আছে, এখানে অনেক ফাংশন আছে। সো এখান দিয়েও তোমরা এটা পারচেস করতে পারো, তো এই টুলগুলো দিয়েও তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও হাবস্পট রয়েছে, হাবস্পটও খুব ফেমাস। প্লাস আমি যেগুলো যেগুলো ডিসকাস করলাম সেগুলো। সো এইবার এক্সাম্পলস, দেখো বেসিক্যালি অটোমেশনসে দেখবে অনেক সময় এরকম ভাবে লেখা থাকে, ওয়েলকাম, রি এনগেজমেন্ট ক্যাম্পেইন, বার্থডে ইমেলস, মানে বিভিন্ন বার্থডের জন্য দেখবে অটোমেটিক বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক থেকে অটোমেটিক মেল যায়। তো ওরা কিন্তু সেইভাবে অটোমেটেড ভাবে জেনারেট করে রাখে, যাতে করে তোমার কাছে মেলটা যাবে। বা কোনো পার্টিকুলার প্রোডাক্ট লঞ্চ হলো, সেক্ষেত্রেও কোম্পানি থেকে ডাইরেক্ট মেল যাবে অটোমেটেড ওয়েতে। বা নর্মালি অনেক রকম মেল যায়, দেখতে পারবে তোমরা প্রমোশনসে গিয়ে। যদি দেখতে চাও, তো ইমেল মার্কেটিং এ দেখতে পারো। ঠিক আছে, ইমেলে।
এইবার আরেকটা জিনিস আমরা জাস্ট বানিয়েছি, টুলস অ্যান্ড রিসোর্সের মধ্যে যেটা আমরা বলছিলাম ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। দেখো এখানে লেখা আছে মেলচিম, ঠিক আছে, সেন্ডিন ব্লু, অ্যালবার, ব্রেভো, কনভার্টকিট, আরো টুল আছে, এগুলো আছে। এবার তোমরা পার্টিকুলার ইমেল মার্কেটিং করতে গেলে, যখন ইমেল মার্কেটিং এ ক্যাম্পেইন ডিজাইন করবে, বিভিন্ন ডিজাইন লাগতে পারে তোমাদের। তো ডিজাইনিং এর জন্য তোমরা ক্যানভা ইউজ করতে পারো। ক্যানভা খুব ফেমাস, তোমরা জানোই, ঠিক আছে। আর লার্নিং রিসোর্সেস মানে বিভিন্ন, ধরো তোমার কোথা থেকে তুমি শিখতে পারবে বা কোথা থেকে করতে পারবে, বিভিন্ন ব্লগ দেখতে পারো, ওয়েবিনার বা অনলাইন কোর্স থেকে তুমি ইমেল মার্কেটিং করতে পারো। বা আমাদের নিজস্ব একাডেমি আছে, কিলাইন একাডেমি, এখানেও তোমরা যোগাযোগ করতে পারো। সেখান থেকেও তোমরা বিভিন্ন প্যাকেজ নিতে পারো ফর ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমাদের দেখো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। সো তোমরা ইমেল মার্কেটিং একটা ওভারভিউ আমি দিলাম, যাতে করে তোমাদের ক্লিয়ার হয় একটা কনসেপ্ট, যে কি করে তোমরা ইমেল মার্কেটিং এর থিওরিটিক্যাল পার্টটা বুঝতে পারবে, যাতে করে তোমাদের ইন ফিউচার ইমেল মার্কেটিং করতে সুবিধা হয়। তো আমরা আরো টিউটোরিয়াল নিয়ে ইন ফিউচার আসবো ভবিষ্যতে, যাতে করে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। সো থ্যাংক ইউ আজকের জন্য, সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখলে এটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ।